হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ইউনিক পরোটার রেসিপি। তো আমরা তো নিত্য নতুন আটা ময়দার অনেক রকমই রেসিপি বাড়িতে ট্রাই করেছি। তো একবার এই পরোটাটা ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এই পরোটাটা খুবই সুন্দর, অসাধারণ, বাচ্চারাও খুব আনন্দ করে খেতে পারে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো, আমি এই পরোটাগুলো কীভাবে বানিয়েছি সেটাই আজ তোমাদেরকে শেয়ার করছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুটো টমেটো আমি ধুয়ে নিয়েছি। দিয়ে এবার আমি আলু আর টমেটোটা বয়েল করতে দিয়ে দেবো। একটা বাটিতে জল নিয়ে টমেটো আর আলুটা গ্যাসেতে একটু বয়েল করে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এবার টমেটোটা আমি আলাদা করে প্রথমে তুলে নিয়েছি, দিয়ে একটু ঠান্ডা করে আমি টমেটোর গায়ের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলতো হাতে এইভাবে তুলে নিলে খুব সুন্দরভাবে ছেড়ে যায়। ভাবলাম এক হাতেই হয়ে যাবে, তো এক হাতে হলো না, দু হাত লাগাতেই হলো আমাকে। একটু গরম ছিল তো, তাই এক হাতে হচ্ছিল না। তো এটা অবশ্য একটু গরম থেকেই করতে হবে। দিয়ে আমি এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলোকে এইভাবে একদম ঠেসে ঠেসে ম্যাশ করে নেব। তো টমেটোর মধ্যে যদি কোনো শক্ত দানা অংশ থাকে সেটা তুলে ফেলে দিতে হবে। সেটা ফেলে দিয়ে ভালো করে কাঁটা চামচের সাহায্যে টমেটোটা আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি। দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধগুলো দিয়ে এইভাবে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব টমেটো আর আলুটা। তবে বলে দিচ্ছি, এই রেসিপিটা করার জন্য কিন্তু এই আলু আর টমেটোটাও একটু উষ্ণ উষ্ণ গরম থেকেই মাখতে হবে। এবার আমি আলু আর টমেটোর মধ্যে 2 বাটি মেপে ময়দা দিয়ে দেব। 2 বাটি পরিমাণে একদম মাপ করে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, আর নেব এখানে চিনি। কারণ এটা টমেটো আর আলু দিয়ে পরোটা বানাচ্ছি, তো তার জন্য এখানে একটু চিনিটা পরিমাণ মতোই দিতে হবে। আর দেব সাদা তেল। দিয়ে আমি সব খুব ভালো মতো মাখিয়ে নেব হাতের সাহায্যে। একটু উষ্ণ উষ্ণ থাকবে, গরম, সেই অবস্থাতেই এটা মাখিয়ে নিতে হবে। তাহলে কি হবে বলো তো, পরোটাটা খুব সফট এবং নরমও হবে। এবার আমি একটা ডো বানিয়ে নিয়েছি মাখিয়ে। ডোটার গায়েও আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ডোটাতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। দেখো, আমি নিচেগুলো কেটে নিয়েছি। নিচেগুলো ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এটা একটু নরম করেই মাখতে হবে, তাহলে পরোটাগুলো খুব সুন্দর নরম হবে। এবার আমি বেলুন চাকিতে একটু ময়দা ছড়িয়ে একটা ওই নিচেগুলো নিয়ে এই পরোটার শেপে বা চৌকো শেপে যে যেরকমভাবে শেপ দিয়ে তোমরা ভাজতে পারো বেলে নিবে। আগে আমি এটা চৌকো শেপে বেলে নিচ্ছি। দেখো, এইভাবে চৌকো করে আমি বেলে নিলাম। তোমরা চৌকো পারলে চৌকোও করতে পারো, আবার ত্রিভুজ আকারে পরোটার মতনও করতে পারো। যার যেটা শেপে ভালো লাগবে সেই মতো করে আমি এবারে ভেজে নেব। তাওয়ায় একটু সামান্য তেল দিয়ে দিলাম যাতে না লেগে যায়। আমি এবার পরোটাগুলো দিয়ে তাওয়ার মধ্যে এবার একটা করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি পরোটাগুলো ভেজে নেব তেল দিয়ে। আমি আবারও একটু পরে তেল দিয়ে দিয়েছিলাম, একটু তেল দিয়ে ভালো করে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো, আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দুটো সাইডই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আবারও একই প্রসেসে আবার এইভাবে
আমি আবার বেলে নেব। তা আমি এবার আর চৌকো করে বেলবো না, আমি এটা ত্রিভুজ আকারে পরোটার সাইজে বেলে নেব। এইভাবে বেলে নিয়ে আমি বাকি সব পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এই নিত্য নতুন স্বাদের ইউনিক টাইপের সবজি দিয়ে একটু নিত্য নতুনভাবে পরোটা ভেজে দিলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেতে পারে এবং খাওয়ার আগ্রহটাও বাচ্চাদের বেড়ে যায়। তখন দেখবে একটার জায়গায় দুটোও খেয়ে নিতে চাই। একটু বাচ্চাদের মুখে তো একটু নানা রকম স্বাদ পাল্টে দিলে ওরা খুব আনন্দ করে খেতে পছন্দ করে। একঘেয়েমি একই রকম ভালো লাগে না। তো বন্ধুরা, আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এইভাবে ভেজে সব তুলে নিয়েছি। দেখো দেখো আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে এবং কালারটাও দেখো কি সুন্দর একটু লালচে টাইপের এসেছে টমেটোর জন্য, দেখতেও খুব সুন্দর লাগছে। এবং পরোটাগুলো দেখো কত সফট এবং নরমও হয়েছে। আমি মেয়েকে খেতে দিয়েছি। মেয়ে দেখো এক হাতেই পরোটাগুলো ছিঁড়ে দেখো কত সুন্দরভাবে নিজেই নিয়ে খাচ্ছে। পরোটাগুলো কিন্তু খুবই সফট এবং নরমও হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটাগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা কমেন্ট করে জানিও এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে একটা লাইক করে দিও। তো আশা করছি ভালো লাগবে। সবাই বন্ধুরা সুস্থ থাকো, ভালো থাকো। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে।